গত মাসেই বসেছিল বাণিজ্য মেলা নবাবগঞ্জে। সেই নবাবগঞ্জের বাণিজ্য মেলার শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন কিন্তু শুরু হতে যাচ্ছে জয়পাড়া। তো জয়পাড়া বাণিজ্য মেলার এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হয়েছে। লোকমুখে শোনা গিয়েছে এটা কিন্তু নবাবগঞ্জ বাণিজ্য মেলার যে গেট ছিল সেটার থেকেও অনেক গুণ সুন্দর করে তৈরি করা হয়েছে। যদিও আসলে আমি যাইনি, যার কারণে আসলে কম্পেয়ারটা করতে পারতেছি না, তবে এটা কিন্তু আমার কাছে দারুণ লাগতেছে। মোটামুটি বেশ বড় পরিসরেই আসলে আয়োজন করা হচ্ছে। তারপরেও এই যে দেখতে পাচ্ছেন পিছনের জায়গাটাতে বাচ্চারা খেলাধুলা করতেছে, এটা কিন্তু পরে আবার অ্যাড করা হচ্ছে। তার মানে কল্পনার বাইরে হতে যাচ্ছে জয়পাড়ার এই বাণিজ্য মেলা। বেশ বড় আকারে কিন্তু সবার সামনে উপস্থিত হতে যাচ্ছে। লোকমুখে শুনেছিলাম চলতি মাসের 10 তারিখ কিংবা 12 তারিখে আসলে এই মেলা উদ্বোধন হতে যাচ্ছে, কিন্তু আমরা যখন আজকে এই সন্ধ্যাবেলায় গিয়েছি সেখানে গিয়ে জানতে পারলাম যে না, আগামীকালকেই আসলে উদ্বোধন হবে। এখানে হরদমে কাজ চলতেছে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দারুণ। নবাবগঞ্জ থেকেও সুন্দর এই গেটটা আসলে তৈরি হয়েছে। আমরা শুনেছি আসলে 5 তারিখে আসলে উদ্বোধন হওয়ার কথা, কিন্তু জানি না, দেখা যাক, এখন জিজ্ঞেস করে দেখবো আমরা। এইখানে যে স্পিডে কাজ চলতেছে সেটা দেখে স্পষ্টতই বোঝা যায় যে আগামীকালকেই আসলে উদ্বোধন হবে। তবে হ্যাঁ, আমরা কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম যে আগামীকালকেই, যেহেতু উদ্বোধন হওয়ার ডেট অনেক আগে থেকেই নির্ধারিত হয়েছে, আর কালকে একটা বিশেষ দিনও বটে, সেই হিসাবে কিন্তু কালকেই তারা উদ্বোধন করবে। তো যাই হোক, সামনের দিকে আমরা ভিতরে এগোচ্ছিলাম, আর ভিতরে এগোনোর পরেই দেখতেছিলাম যেটা, এই যে দেখতে পাচ্ছেন গেটগুলো, এগুলো কিন্তু সব লাইটিং। যেহেতু সন্ধ্যাবেলা পরন্ত বিকেল, সেহেতু আসলে লাইট এখনও কানেকশন দেয়নি, মানে ভিতরে কিন্তু অনেক কাজ বাকি। তারপরেও কিন্তু তারা প্রচুর স্পিডে কাজ করে যাচ্ছে, যেহেতু আসলে কালকেই উদ্বোধনটা দিতে হবে। দেবীনগরের বাণিজ্য মেলায় প্রত্যেক বছরই এরকম জলরাশি থাকে, আর এছাড়াও থাকে বেশ বড় একটা টাওয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন টাওয়ারটা, এটা কিন্তু প্রত্যেকটা বারই আসলে নতুন রূপে ফিরে আসে। এবার যে কোন রূপে আসবে সেটা কিন্তু আমরা আগামীকালকেই দেখতে পারবো, যেহেতু আগামীকালকে উদ্বোধন হতে যাচ্ছে। আর বাণিজ্য মেলার বিশেষত্ব অন্য একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা জায়গায় মানে ব্যাপক পরিমাণ খাবার দাবারের জিনিস থাকে। এখানে রয়েছে চিংড়ির ঝাল ফ্রাই, এবং সেই সাথে রয়েছে কাশ্মীরি আইসগোল্লা, লাচ্ছি ও কোল্ড কফি। আসলে শুধু এগুলো নয়, এর বাইরেও কিন্তু নানান রকমের খাবার দাবারের জিনিস রয়েছে, যেগুলোতে বর্তমানে মানুষ কিন্তু ব্যাপক পরিমাণে হুমড়ি খেয়ে পড়ে আছে। দেবীনগরের এই বাণিজ্য মেলা কিন্তু বর্তমানে যত আসলে ছোটোখাটো ব্লগার রয়েছে, তারা কিন্তু অলরেডি ভাইরাল করে দিয়েছে। মানে এখন পর্যন্ত আসলে এটার পরিপূর্ণ ডিসপ্লেটা হয় নাই, তারপরেও কিন্তু লোকমুখে এবং পাবলিকলি অ্যানাউন্স হয়ে গেছে যে বাণিজ্য মেলা কিন্তু একটা হতে যাচ্ছে দেবীনগর মাঠে। আর আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি, তাহলে স্পষ্টতই দেখতে পারবো, এই যে দেখেন লোকগুলো কাজ করতেছে, তারা কিন্তু রাত দিন খেটেই যাচ্ছে, যেহেতু আসলে কালকে তাদের দোকানের পরিপূর্ণ একটা রূপ দিতে হবে। এই যে চরম খাটনি তারা খাটতেছে, এগুলো একমাত্রই আসলে রুটি রুজির জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ট্রেন লাইন, এটা কিন্তু বাচ্চাদের জন্য। এই বাচ্চাদের যে একটা আনন্দের প্ল্যাটফর্ম থাকে বাণিজ্য মেলার মধ্যে, সেটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে নিয়েছে। বাণিজ্য মেলাতে ঘুরতে গেলে আসলে ছোট বড় প্রত্যেকেরই একটা চাহিদা থাকে। এখন বাবা মায়ের সাথে যে বাচ্চারা যায়, তাদের চাহিদা হচ্ছে এই যে খেলাধুলোর যে জিনিসগুলো রয়েছে সেগুলোই। তো তাদের চাহিদা পূরণ করার ক্ষেত্রেই কিন্তু এখানে রয়েছে বেশ কিছু রাইড, যেগুলো কিন্তু আসলে প্রত্যেকটারই ইন্ডিভিজুয়ালি একটা আসলে অ্যামাউন্ট ফিক্স করা থাকে, যেটা দিয়ে আসলে সেই রাইডটা করা যাবে বা নেওয়া যাবে। এছাড়াও বাচ্চাদের আরও একটা আনন্দের অন্যতম বিষয় হচ্ছে বাবল গাম। এই বাবল গামটা কিন্তু দেখলেই আসলে বাচ্চারা আনন্দে উৎফুল্ল হয়ে যায়। মেলার মধ্যে যতগুলো জিনিস মানে দৃশ্যমান থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে মেয়েদের ব্যবহৃত যে জিনিসগুলো। আর এই মানে সাইডটাতে বিশেষ করে এই ব্যবহৃত এই জিনিসগুলো, মানে মেয়েদের জিনিসগুলোতে ব্যাপক পরিমাণে একটা ভিড় লেগে যায় মেলায় বিশেষ করে। আর এছাড়াও যে কয়টা রয়েছে পার্ট বাই পার্ট, প্রত্যেকটা জিনিসই কিন্তু সেখানে আসলে পার্ট বাই পার্ট সাজানো হচ্ছিল, যেন লোকমুখে একেবারে দৃষ্টিনন্দিত হয়ে ওঠে। তো আমরা প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেবীনগরের এই বাণিজ্য মেলার সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে চমৎকার এই গেট। এখন এই গেটের কিন্তু অনেকগুলো কাজ এখনও বাকি। এই যে দেখতে পাচ্ছেন এরা কাজ করতেছে, এরা কিন্তু প্রত্যেকটা সাইড নিয়ে কাজ করতে, যেমন এই ইট বালু সিমেন্ট যিনি গলাচ্ছেন তিনি হচ্ছে ঢালাই কাজ করছেন। আর এই উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু নকশার কাজ আলাদা। তো সেটার জন্য কিন্তু আসলে পার্ট বাই পার্ট এই যে এখানে বানিয়ে রাখা হয়েছে, যেগুলো হয়তো বা রোদে শুকাতে দিয়েছিল, এবং আজকে রাতের মধ্যেই সেটা কমপ্লিট করবে, কারণ কালকে 10টার দিকেই হতে যাচ্ছে উদ্বোধন, এবং সেই উদ্বোধনের আগে ফাইনাল একটা রূপ এখানে দিতেই হবে। আদারওয়াইজ কিন্তু সেটা কখনোই আসলে বাঞ্ছনীয় হবে না, অবাঞ্ছিতই ঘোষিত হবে। যার কারণে তারা কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে। আমি কিন্তু অবশেষে তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এটা তো 12 তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু কালকে কেন? তো তারা বললো কালকে একটা বিশেষ দিন। তো বিশেষ দিন উপলক্ষেও হচ্ছে ইনভাইটেড গেস্ট যারা আছেন তারা কালকেই শুক্রবার দিন হিসেবে সময় দিবেন, এবং কালকেই চমৎকার উদ্বোধন হয়ে যাবে। এখানকার এই মেলায় প্রত্যেক দিন দেখা মেলে কিন্তু ছোটো বড়ো ব্যাপক পরিমাণে ব্লগারের। তো সেখানে আমি কিন্তু একেবারেই ক্ষুদ্র। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন জিনিসটা, এটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে শুরু করে ম্যানেজমেন্টের দায়িত্ব পুরোটাই আসলে এইখানেই বসবে, এবং এখান থেকেই মূলত প্রত্যেকটা জিনিস আসলে খুব সুন্দরভাবে সবাইকে দেখিয়ে দেওয়া হবে, বা রোড ম্যাপ যেটাকে বলে, সেটাও এখান থেকে আসলে সার্ভ করা হবে। তবে আর দেরি কেন, দোহার, নবাবগঞ্জ এবং শ্রীনগরের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই
অবশ্যই উইদাউট ইনভাইট সবাই চলে আসবেন, কেননা এখানকার তো ব্লগ একটা করতেই হবে এবং এই কালকের উদ্বোধনে সবাইকে উপস্থিত থাকতেই হবে। সো আপনারা সবাই চলে আসবেন, যদিও দাওয়াত দেখ বা না দেখ আমিও সেখানে থাকার চেষ্টা করব এবং একেবারে ফাইনাল যে লুকটা দিবে সেটাই কিন্তু আসলে দেখার চেষ্টা করব এবং আরও আরেকটা ডিসকাশন করব সবার সাথে, সেটা হচ্ছে নবাবগঞ্জ বাণিজ্য মেলা যেটা হয়েছে সেটা এবং এটার কম্পেয়ার। যারা নবাবগঞ্জ বাণিজ্য মেলা পরিদর্শন করেছে তাদের কাছ থেকে দুই একটু রিভিউ নিলেই আসলে বোঝা যাবে যে আসলে কোনটা সুন্দর হয়েছে, দেবীনগরের এই বাণিজ্য মেলা নাকি নবাবগঞ্জেরটা।